الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل اللهم صل ما شاء الله مولانا محمد وعلى سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় ওয়াসআল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহগাতা এই জীবনের গুনাহগাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি পাঠাইলা। বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি জান্নাত জাহান্নাম বানাইলা। বলেন জান্নাত জাহান্নাম আমার নূরের নবী ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ না।
মনরে শোনাইলে শুনে না বলেন শোনাইলে কেউ আসনে শাহে মদিনা লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি পথভ্রষ্টদেরকে হেদায়েত করনে ওয়ালা, যিনি বেঈমানকে ঈমানদার বানানে ওয়ালা, যিনি বেদিনকে দিনের পথে আনে ওয়ালা, যার কাছে ইসলামের জ্ঞান নাই তার কাছে তাকে ইসলামের পথে কবুল করার মালিক ও আনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অন্যদিনে চাইতে আজকের বয়ানটা একটু ভিন্ন রকম হবে, কারণ আজকে যে জমা এতদিন আমরা রবিউল আউয়াল মাসের মধ্যে ছিলাম, আজকে আমাদের মধ্য থেকে রবিউল আউয়াল মাস অর্থাৎ যেই মাসে রাসূল আগমন করেছিলেন ওই মাসটা আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে। আল্লাহু আকবার বলেন। এই মাসটা যে কি বরকতপূর্ণময় ছিল একমাত্র আশিক রাসূল ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতা আল্লাহ পাক দেয় নাই। যে মাসটার মধ্যে যে মাসটা না আসলে শুক্রবারও পাইতাম না, যেই মাসটা না আসলে যেই মাসে রাসূল আগমন না করলে আমরা ঈদুল ফিতর পাইতাম না, ঈদুল আজহা পাইতাম না, আরো যত ঈদ বলেন আরো যত আমাদের জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত স্পেশাল দিন বলেন ওই দিনগুলো আমরা পাইতাম না যদি এই মাসে রাসূল আগমন না করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কি আমাদের কাছে দামি না কম দামি? এমন একটা দামি মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। এই রহমাতুল্লিল আলামিন নবীজি এই মাসে আগমন করেছিলেন। আজকে হচ্ছে এই মাসের জুমাতুল বিদা, অর্থাৎ এই মাসের বিদায় জুমা হচ্ছে আজকে শুক্রবার জুমার দিন। বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। থাকবো না আমি একদিন এই দুনিয়ার জমিনে, থাকবো না আরেকদিন আপনারাও এই দুনিয়ার জমিনে থাকবেন না। দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকবে, নদী নালার জায়গায় নদী নালা থাকবে, খালের জায়গার মধ্যে খাল থেকে থাকবে, মসজিদের জায়গায় মসজিদ ঠিকই থাকবে, দোকানের জায়গায় দোকান ঠিকই থাকবে, বাজার এমন একটা জায়গা বাজারের জায়গায় বাজার ঠিকই থাকবে, কিন্তু থাকবো না শুধু আমি আর আপনি। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু এই কথার চিরন্তন সত্য, কেউ এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী হিসাবে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কাউকে পাঠায় নাই। কিভাবে বুঝলাম? অন্যান্য নবী রাসূলগণদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে আমার আল্লাহ পর্দা করিয়াছেন। নবীও এসেছিল, দেখেন চিন্তা করেন, নবীও এসেছিল, সাহাবায়ে কেরাম এসেছিল, তাবেঈনগণ এসেছিল, কিন্তু আজকে ওনারা দুনিয়াতে নাই, ওনারা দুনিয়া থেকে পর্দার আড়াল, কিন্তু আশিকদের অন্তরে নবী জীবিত।
জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের অন্তরে সাহাবে কেরামরা জীবিত, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আজকে দুনিয়ার মানুষ কেন এত বিপদের মধ্যে পড়ে যায় জানেননি? এই দুনিয়ার মানুষ বিপদে পড়ার পেছনে একটাই কারণ, কারণ আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতেছে, যেই আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দিতেছে, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? বন্ধুরে আমার আল্লাহর কাছে কেমন শুকরিয়া আদায় করা দরকার জানেননি? মুসা নবী যাইতেছে তুর পাহাড়ের মধ্যে, আপনারা বুঝার জন্য বলতেছি, কেউ অন্য দিকে কথাগুলো নিবেন না। আমি যেই কথাগুলো বলতেছি এই কথাটা কোরআনে আছে, আমি যেই কথা বলবো এই কথাটাও হাদিস শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া একবার আদায় করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দ্বিগুণ আমি আল্লাহ বাড়ায়া দেব। আমি আল্লাহ তার জন্য প্রাপ্য রেখেছি 5 টাকা। এক্সাম্পল দিতেছি, উদাহরণ। আমি আল্লাহ আমার একটা বান্দার জন্য আমি প্রাপ্য রেখেছি 5 টাকা। যখন আমার এই বান্দা উঠতে বইতে শুইতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে যাওয়ার সময় যদি আমার কোন বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 টাকার জায়গায় আমি আল্লাহ তার 100 টাকা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ দেয় কি দেয় না? হুজুর এখন দেয় কি দেয় না? অনেক এখন হুজুর দোয়া তো করি, কবুল হয় না। আরে দোয়া কবুল হইব কেমনে? আপনার তো মনের যে একটা নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেই কাজই করেন না কেন ওই কাজটা আপনার নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য গভীর মনোযোগ দিয়ে মহাব্বত দিয়ে বসে যাবেন সুমার দিনের মুসল্লি বাবাজিরাম। মুসা নবী যাইতেছে আল্লাহর কাছে, কার কাছে? তুর পাহাড়ের মধ্যে আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলবে। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। রাস্তা দিয়া কিছু উটের দল, কিয়ের দল? উট চিনিনি? উট ওই উটের দলের মুসা নবী আটকাইছে। মুসা নবী কই যান? কই যাইতাছি তুর পাহাড়ে। কে রে? আল্লাহ লোকে কথা কমু, আমরারও কিছু আবদার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাম নিয়ে খালি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ আপনারে দিব। আমরা কি আল্লাহর গোলাম না? একটা কথা খেয়াল করবেন, মসজিদে যখন আজান দেয় কুকুর কিন্তু গেউ গেউ করে কি করে না? মানুষ তো হাকিকত জানে না। আরে এই কুকুর ঘেউ ঘেউ করে কি বলতেছে জানেন? হে মুসলমান, আজান দিয়েছে, বাঁচতে হলে মসজিদে যাও। মানুষ তো বুঝে না, দেমাগ তো নাই। প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ কোনো না কোনো কাজে বানাইছে, ঠিক কিনা বলেন? মাছ বানাইছে কে? আল্লাহ কি একদিন মাছ খাইছেননি? কইছেন না মেরে যে কিরে তোর ঘরে মাছ খাবো? কইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মাছ বানাইছে বান্দার জন্য। আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ জগৎ বানাইলাম, জগতের যা কিছু রয়েছে আমি আল্লাহ সমস্ত কিছু বানাইলাম আমার বান্দার জন্য। আর আমি আমার বান্দারে বানাইলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ের মধ্যে। কোন জায়গার মধ্যে? তুর পাহাড়ের মধ্যে যাইতেছে। এভাবে উটের দলেরা ঘেরাও দিয়া হারা করছে। এই মুসা নবী আপনি কই যান? মুসা নবী কই যাইতেছে তোর পাহাড়ে। কই কিসের জন্য যাইতেছেন? কই আল্লাহর লগে কথা কইতাম যাইতেছি। এবার উটের দলেরা ডাক দিয়ে কই আল্লাহর কাছে যেহেতু যাইতেছেন আমাদের কিছু আবদার আছে গো। ওই আবদার গুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কি পূরণ করবে কি করবে না। এবার মুসা নবী কই তোমাদের কি আবদার? এবার উটের দলেরা ডাক দিয়া বলতেছে আপনি যাইয়া বলবেন আমরা অনেক দিন ধরে
ধরে পানি পাই না, অনেক দিন ধরে আমরা পানি পান করতে পারি না, আমাদের গলাটা অনেক দিন যাবত শুকায় রয়েছে। আপনি যায়া বলবেন, শুধু বলবেন আমরা রে বৃষ্টি কবে দিব। কথাগুলো খেয়াল করেন। উঠেরা একটা আত্মার জানে সামনে ইদুর করবেন আল্লাহর কাছে, আমরা বৃষ্টিটা কোন সময় দিব, বৃষ্টি হইলে তো আমরা পানি খেতে পারবো, ঠিক কিনা বল। এবার মুসা নবী এই উটেরার আত্মার নিয়ে যেই মাত্র রওনা হলেন তুর পাহাড়ের মধ্যে যায় ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো, আমি তোমার পয়গম্বর মুসা তোর পাহাড়ের মধ্যে চলে এসেছে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, আল্লাহ একটা জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা রে, তুমি যে কেন এসেছো আমি আল্লাহ জানি, এখন তুমি কি বলবা, তুমি তাড়াতাড়ি কও না কেন। এবার মুসা নবী ডাক দিয়া কয় ও আমার আল্লাহ গো, তোমার কাছে অতটা প্রশ্ন লইছি, অতটা উত্তর দিন। মুসা নবীর একটা মুসা নবী আল্লাহর হুদাহুদি প্রশ্ন করত, আর আল্লাহ কোনদিন বেজার হইছে না। আল্লাহকে মুসা হইল গরম নবী, কোন নবী? মুসা নবী ছিল গরম নবী। আজরাইলের একদিন এমন এক ঠারফা মারছে, আইছিল জান কবজ করার লাগা। কি করার লাগা? আজরাইলের ডাক যায় মুসা নবী, আপনি তো জান কবজ করতে হইব। কি আপনি তো জান কবজ করতে, দূরে থেকে কেউ করে কাছেও না, দূর থেকে কেউ করে কাছেও। যে মাত্র কাছে আইছে একটা ঠারফা মারছে, মারার পরে মনে করেন যে চোখটা খুললা আতয় পড়ছে। মুসা নবী ঠারফা মারছে, আজলে ডাক দেখো আল্লাহ গো, তুমি কই ফাটাইছো? কই আমি জান কবজ করব, আমার জান কবজ করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ছিলেন এমন একটা গরম নবী, এই জন্যই তো আল্লাহ নাম দিছে কালিমুল্লাহ। আল্লাহ কো কিরে আজরাইল তোর অবস্থা করে, তুমি আল্লাহ যেন ফাটাইছো এক ঠারফা মারছে, দো আমার সুখ আত। আল্লাহ ডাক দিয়া কই আবার যা, আল্লাহ মাফ হোসাই দোয়া চাই, আর যাইতাম বাতাম, ওহন যদি যায় জানলে আমার মুশকিল হয়ে যাবো গা। এবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তুমি কেন তারা থাপ্পড় মারছিলা? এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়া কইছে আল্লাহ, আমি জিগানছে আজরাইলে যে আইছে আমার কাছে সালাম দিছিল, জোরে কইতেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজরাইলে আয়াকেরা সালাম দিছে না, একটা ঠারফা মারছে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার মুসা নবী আল্লাহরে আমি সংক্ষেপে বলে ফেলতেছে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় প্রথম প্রশ্ন, ও আল্লাহ তুমি খুশি হলে কি করো? এবার আল্লাহ ডাক দিয়া বলতেছে ও মুসা রে, আমি আল্লাহ যদি বেশি খুশি হয়ে যায়, ও মুসা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দান করি। ও আল্লাহ তুমি এর চাইতে দ্বিগুণ খুশি হয়ে গেলে কি করো? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয় এর চাইতে যদি বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ মানুষের বাড়ির মধ্যে মেহমান পাঠাই। এবার ডাক দিয়া কয় 3 নাম্বার প্রশ্ন। এবার আল্লাহ কয় কি? এবার মুসা নবী কয় ও আল্লাহ তুমি এর চাইতে যদি বেশি খুশি হও, তুমি আল্লাহ কি করো? এবার মুসা নবীর প্রশ্নে আল্লাহ উত্তর দেয়, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আল্লাহর ডাক দিয়া কয় ও আল্লাহ তুমি এর চেয়ে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে, আমি আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ সংসারের মধ্যে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কি দান করে? অহন সমাজ জিয়াদ যদি ও আল্লাহ কি তা ফুট ফাইসিন না, কথা কোন ঠিক না বিটি? আর যেখানে বান্দা বাজা ওইখানে মালিক খুশি। সুবহানাল্লাহ বলেন। যে জায়গার মধ্যে বান্দা বাজা ওই জায়গার মধ্যে কে খুশি? আল্লাহ খুশি। আপনি বেজার হইলে আল্লাহ বেজার হয়ে যাবে, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। ওই দিন এক লোকে আমার ডাক দেখো হুজুর, আমি গেলাম ভাইজান আপনার ছেলে মেয়ে কয়জন? হুজুর আল্লাহর রহমতে আমার 6 জন। কয়জন?
আপনি কি তা মনে কোনো কষ্ট টষ্ট আছে না? হুজুর যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তো জি তো দিছে, যদি ছেলে মেয়ে যদি না দিত আল্লাহর কি বান্ধন চাইলে কথা কন বান্ধন চাইলে আল্লাহ যে দিছে। এই মেয়ে সন্তান যখন জন্ম নেয়, এই মেয়ে সন্তান না তাদের রিজিক কেন লয়ে আল্লাহ পাক দুনিয়াতে ফাটা। খেয়াল করে দেখবেন যাদের মেয়ে সন্তান হয় তারা দেখবেন যদিও গরিবী হালতে থাকে, দেখবেন হুট করে দেখবেন একটু টাকা পয়সার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেদ তো জানেন না, শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী দেখতে আল্লাহ 4 নম্বর প্রশ্ন, তোমার কাছে আমি প্রশ্ন করলাম আল্লাহ, আমি আওয়ার পথে উটেরা ডাক দিয়া বলছিল উটেরারে নাকি তুমি বৃষ্টি দান করতা, তুমি আমার লগে কইয়া দাও তুমি তাদেরকে কোন সময় বৃষ্টি দিবা। এবার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসার লগে একটু প্রেমের খেলা খেলনা লয়, কারণ আমার মুসা নবী তো গরম নবী। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তুমি তাদের কাছে যাইয়া বইলো আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিমু, কিন্তু এখন না 500 বছর পরে। সুবহানাল্লাহ, আস্তে কইলে ওহন আমাদের পেটে ভুক লাগছে, বউর কাছে গিয়ে কইছেন বাদ দিত। বউ যদি কখন না হাইন যাবা হ্যাঁ ফিদা কি একটা জায়গা থাকবো, মায়ের কি একটা মারি করবো। এবার আল্লাহ মুসা নবী কই আল্লাহ তুমি অহনিটা কি করি হেরান পানির তোরা রং তুমি কো 500 বছর পরে দিবা। আল্লাহ কো যা মুসা নবী আমি কই দিলাম 1000 বছর পরে দিব। আগুন লাগছে না নিভছে? এবার মুসা নবী যেই মাত্র এই উত্তরটা লইয়া মুসা নবী মনটা বেজার কইরা ওই যে উটের দলের কাছে আসতেছে, যেই মাত্র আইসার পরে ওই যে উটেরা এভাবে ব্যারিকেড দিয়া বসা রইছে। এবার মুসা নবী রে দাঁড় করাইছে, ডাক দিয়া কয় ও আল্লাহর নবী মুসা, আল্লাহ নবী মুসা গো আল্লাহ কি কইছে, আল্লাহ কি আমরারে উত্তর দিছে দিকানি আমনের মুখটা বেজা। মুসা নবী কি আরো ঠান্ডা হইছে না গরম হইছে? করে না, আল্লাহ উত্তর দিছে দিকে আমার মুখ বেজান না। আল্লাহ যেটা কইছে এটা যদি হলে যদি কই তোমরা খুলে যারা ভাগ হয়ে যাইবো। আরে উটারা ডাক দেখো আরে কই না মুসা নবী ডাকছে আল্লাহ কইছে বৃষ্টি দিব অহন না 500 বছর পরে। উটের দলেরা একটা বইয়া থাকছে না, সবই লাভ মেরা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়ে কয় তোমরা এত খুশি হইছো? এবার ডাক দিয়ে কই আরেকটা কথা কইছে আল্লাহ 500 বছর পরে না 1000 বছর পরে দিব। হিলবা কইছে আলহামদুলিল্লাহ একবার, উটের আবার দাঁড়ায় কইছে 3 বার। উটের আবার আলহামদুলিল্লাহ কইছে 3 বার। মুসা নবী কি ঠান্ডা না আবার গরম হইছে? মুসা নবী ডাক দেখো অহন কোনটা? আল্লাহ কইছে 1000 বছর পরে দিবে। হেরা দি অহন খুশি হইছে গা। এবার কো তোমরা খুশি কেরে তো? এবার উটেরা ডাক দেখো আল্লাহ তো কইছে দিব আজকা না কাল কইলো বা 100 বছর বা 500 বছর পরে হইলো আল্লাহ দিব কইছে নি? কইছে। এর লাগি আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি কইতো যে দিনটাম না আল্লাহরে আমরা বানতাম না আল্লাহর কাছে আল্লাহরে আমরা বিচার করতে পারলাম না। আল্লাহ তো পয়সা দিব, ঠিক না ঠিক বলেন? এবার মুসা নবী আবার মুখটা বেজার কইরা বাড়ির মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, ঠিক না বলে? ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত সংসারে তোমারি কুদরতের খেলা কে বুঝিতে পারে রে, কি খেলা খেলিস দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানে বসায় আসো নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে, ঠিক কিনা? ঠিক কিনা? কাউরে দিছে 1 লাখ লাখ টাকা সন্তান, একটাও কাউরে সন্তান দিছে 5টা, কিন্তু টাকা পয়সা এটাই তো মালিকের, ঠিক কিনা বলেন? মুসা নবী যায় বাড়ির মধ্যে গিয়ে এসার নামাজ জাফইরা বারান্দার মধ্যে সিয়াপটা লইয়া বইছে। আল্লাহু আকবার বলেন।
সেটা লইয়া বইয়া আসমানের দিকে তাকায় কইতেছে আল্লাহ যা কামটা করলো কামটা কি হইল মুসা নবী আলাইহিস চিন্তা করতেছে আল্লাহ যা কাজটা করলো হইল হেরা দর ফানি অহম 500 বছর পরে বলে দিল হইল কাম আবার কয় হাজার বছর পর আবার আরো 500 বাড়াই লাইছে হুট কইরা সঙ্গে সঙ্গে যখন দেখতেছে এশা নামাজের পরে বারান্দায় বইয়া দেখতেছে আকাশের দিকে তাকায় আম্মা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখতেছে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয়েছে মুসা নবী তো আরো পড়ে গেছে শর্ম অহন কোনটা আল্লাহ কইছে 1000 আমি হের লগে কইছি 1000 বছর পরে দিব আল্লাহ দিয়ে দিছে অহন না কাল্লা বার কি আল্লাহর জিগামু এরপরে দিন যখন গেছে একটু মনোযোগ দেন না আলোচনা মজার হলেও কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আছে এরপরে দিন মুসা নবী আবার গেছে তুর পাহাড়ের মধ্যে প্রতিদিন যে রাস্তা দিয়ে যাইতো এই রাস্তা দিয়ে উট থাকতো অন ইদিনের উটের রাস্তা দিয়ে গেছে না গেছে গুইরা কারণ ইদিন এই রাস্তা দিয়ে গেছে না যদি উঠে তো যদি জিগা মুসা নবী আপনি না কইছেন 1000 বছর পরে বৃষ্টি দিব আপনি শৈল্য বালানি মুসা নবী কি রক্ত মাথা তুলবনি এবার মুসা নবী হচ্ছে গরম নবী মুসা নবী অন্য একটা রাস্তা দিয়া গেছে তোর পাহাড়ের মধ্যে যায়া ডাক দিয়া কই আল্লাহ গো তুমি কইলা 500 বছর পরে দিবা আবার কইলা 1000 বছর পরে দিবা তোমার নীলা খেলা আমি বুঝতাম পারলাম না তুমি কেন আমারে এই দিন রাতে বেলা বৃষ্টি দিয়া তুমি আমারে উটের কাছে তুমি আমারে বেজ্জতি করলা তুমি আমারে কেন সম্মানটা তুমি হানি করলা এবার আল্লাহ একটা ডাক দিয়া কয় ও মুসা রে ও মুসা আমি কেন বৃষ্টি দিয়েছি জানোনি ইয়া রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় জোরে কোন খুশি না বেজার বন্ধুরা রে আমার এবার মুসা নবী রে আল্লাহ ডাক দিয়া বলতেছে ও মুসা রে আমি আল্লাহ কেন বৃষ্টি দিয়েছি জানোনি তোমারে যখন বলছিলাম 1000 বছর পরে দিব বৃষ্টি তুমি যখন তোমাদের কাছে যায়া বলছিলা তারা তোমার লগে কি উত্তর দিছিল কল আমার লগে তো হেরা উত্তর দিছে আমি কইতে দিয়েছি আলহামদুলিল্লাহ কইতে দিয়েছি না আল্লাহ কয় এই আলহামদুলিল্লাহ কোয়া মাত্র আমি আল্লাহর রহমতের জোয়ার একটা জোশ আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমার এই উটেরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে না ভায়া আমি আল্লাহ তাদেরকে দিতে বাধ্য হয়েছি যারা বলেন না সুবহানাল্লাহ এভাবে শুকরিয়া আদায় করতে হবে টাকা আছে দান করেন টাকা আছে মসজিদে দান করেন টাকা আছে মাদ্রাসায় দান করেন এই টাকা ক্ষণিকের জন্য চোখটা বন্ধ হলে টাকা পর ধন সম্পত্তি পর বউ পর ছেলে মেয়ে পর আপনার স্ত্রীকে এত ভালোবাসেন তাদেরকে একদিন বললেন যে হে আমার বিবি আমি তো তোমাদের জন্য এত কষ্ট করি আমার একটা আবদার রাখবা বিবি বলবে কি আবদার যদি বলেন যে তুমি আমার কবরে একটা রাত্র তুমি থাকতে পারবানি বউ বলবো আমি পারবো কথা বলেন পারবো ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করেন মাথার গাম পায়ের মধ্যে ভালাই দিনে রাতে কষ্ট করে তাদের খাবারের জোগাড় করেন ওই ছেলে মেয়েদেরকে একদিন বললেন তো যে হে আমার ছেলে মেয়েরা ও আমার কলিজার টুকরারা তোমাদেরকে তো আমি অনেক ভালোবাসি তোমরাও আমাকে অনেক ভালোবাসো বাবা বলো একটা রাত্র আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে একটা রাত্র থাকতে পারবা ছেলে মেয়েরা বলবে আব্বু ভয় পাই বলবে আব্বু আপনাকে ভালোবাসি আব্বু কবরের পাশে গেলে কবর দেখলে শুধু ভয় করে কিন্তু আপনার ওই কবরের দুঃখের বাগি কেউ হবে না আপনি মারা যাইবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ছেলেমেয়েরা টাকা ধন সম্পত্তি বাগাবাগি করা শুরু করবে শুধু নিজের থেকে বানায় বলতেছি না আপনার আমার নিজের চোখের দেখা এমন ঘটনা হয়েছে কি হয়েছে না বলে এমনও ঘটনা ঘটেছে বাংলাদেশে বাবা মারা গেছে সন্তান ওই বাবার
ওই বাবা লাস্টারে আটকায় কইছে আমার ধন সম্পত্তির ভাগ আমারে বুঝানোর পরে আমার বাবার কবর দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠি? কি করলেন এই জীবনে, কি করলেন? দেখেন আজকে আমাদের মসজিদের মধ্যে এই যে সৌর বিদ্যুতের লাইটটা লাগানো হয়েছে, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? আপনাদের কাছ থেকে আমি গত শুক্রবারে মনে হয় ওই ব্যাটারির জন্য কালেকশন করেছিলাম, করছি না? ব্যাটারির জন্য কালেকশন করেছিলাম। তো আপনাদের কালেকশনের টাকা মোট 4000 টাকা উঠেছে। আর বাকি টাকাগুলি এই যে আমাদের এই সৌর বিদ্যুৎটা দেখতেছেন, এটা সম্পূর্ণ কাজ করাইতে 20,000 টাকা গেছে। কয় হাজার? একটু জোরে বলেন, কয় হাজার? এখানে গোপনে কোনো কথা নয়। এখানে যারা কাজ করাইছে মসজিদ কমিটি ওনারা আছেন 20,000 টাকা গেছে। কিন্তু আপনাদের কাছ থেকে উঠাইছি কয় হাজার? 4,000। আমি উঠাইছিলাম ব্যাটারির জন্য, শুধু ব্যাটারি। দেখেন ওনারা আমাদের ভালো দিকটা চিন্তা করে, কারণ কারেন্ট গেলে ওই ব্যাটারিতে চার্জ থাকে না, এটা রৌদ্রের মাধ্যমে চার্জ হইব। আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য একটু বেশি আগ্রহ দিয়ে ওনারা কাজটা করছেন। কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। তো এই জন্য এই কাজটা করতে যায় 20,000 টাকা লাগছে। আপনাদের কাছ থেকে উঠাইছিলাম 4,000 টাকা। তো বাকি টাকাগুলি আমাদের এখানেরই প্রবাসী আমার যে ভাইয়েরা আছেন, আমার প্রবাসী ভাইয়েরা ওনারা বাকি টাকাগুলি আমাদের এই সৌর বিদ্যুতের জন্য ওনারা সহযোগিতা করেছেন। কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আলহামদুলিল্লাহ না? তাহলে যে প্রবাসী ভাইদের মাধ্যমে আমরা এই জিনিসটা পাইলাম 20,000 টাকা। এখন তো বর্তমান জমানায় মসজিদ মাদ্রাসায় কেউ দিতে চায় না সহজে। কথা কোন ঠিক না বেটি? শিল্পী যদি দুইটা মন বন্ধু টান মারে তখন মনে করেন ঘরের সব দেহানি আনতে শিল্পীরা ডালে। কোন শিল্পীরা ডাললে কি তা সব কোনো হইব? এই টাকার কি কোনো মানে আছে? মানে এই যে দিচ্ছেন এটাই কাজে লাগে। এটা কই লাগাইছেন? মসজিদে কি হয়? নামাজ হয়। মসজিদে আর কি হয়? তাসবিহ পড়া হয়। মসজিদে আর কি হয়? জিকির করা হয়। মসজিদে আর কি হয়? 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। মসজিদে আর কি হয়? সকালবেলা মক্তবে ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত। আপনি মারা যাবেন, এটা কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে আপনাদের কবর পর্যন্ত যাইব। সুবহানাল্লাহ বলেন। মরার পরে যেই সওয়াবটা যাইব ওই সওয়াবের নাম ওই সদকায়ে জারিয়া। এই জিনিসটা ওনারা করেছে। তো ওই মানুষদের জন্য কি আমাদের দোয়া করা দরকার আছে না নাই? নামাজ তো সালাম ফিরাই দিই আমার মুসল্লি কয়েকজন আছে, বাহি সবাই জানগা। নামাজ যে পড়ছেন ভুল হয়েছেন হতে পারিনি। নামাজে ভুল হতে পারিনি। নামাজে কুবুল হইব কোনো গ্যারান্টি আছে? ভুল হইতে পারে কি পারে? আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। নামাজ যে পড়ছেন কুবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? নামাজ পড়ছেন সালাম ফিরায় আল্লাহ কাছে একটু দোয়া করবেন, আল্লাহ নামাজ তো পড়ছি কিন্তু ফরার মতো তো আল্লাহ পড়তে পারি নাই। এই নামাজ আল্লাহ যদি তোমার দরবারে যদি আল্লাহ কবুল করো, মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তুমি এই নামাজের ওসিলা দিয়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। দোয়া পড়বেন, দোয়ার সমাধি কেউ থাকে না, সবাই সালাম ফিরায় যান। এই নামাজের মানেটা কি রইল? সম্মিলিত ভাবে দোয়া করলে, আরে আমনের দোয়া যদি কবুল না হয়, এখানে 40 জন মানুষ আছে না নাই? যেখানে 40 জন মানুষ থাকে ওইখানে একজন আল্লাহর ওলিও থাকে। কিন্তু কে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি নিজেও জানে না সে যে আল্লাহর ওলি। তার ওসিলা দিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করে নিতে পারে। কি পারে না? নামাজের পরে মিলাদ হবে আমার প্রবাসী ভাইদের জন্য। থাকা দরকার আছে না? সবাই থাকবেন। নামাজের পরে আমরা একটু মিলাদ পরে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আমার এই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ পাক সহিহ সালামতে জানে মানে যেন আল্লাহ পাক হেফাজত রাখে। জোরে বলেন আমিন।